বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের বিরুদ্ধে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্নীতির অভিযোগ তুলেছেন কেউ। নিয়োগ বাণিজ্য, পদায়ন, বদলি সহ নানা অভিযোগের তীর ছুড়ছেন তাদের বিরুদ্ধে, কিন্তু কোনো প্রমাণ দিতে পারছেন না। এসব নিয়ে এবার মুখ খুলেছেন সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। কি বললেন তিনি, জানাচ্ছেন এসআই রাজ। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে নানা অপতথ্য ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরই অংশ হিসেবে সমন্বয়কদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অপপ্রচার ছড়ানো হচ্ছে। এ তালিকা থেকে বাদ পড়েননি হাসনাত আব্দুল্লাহর নামও। তার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ উঠেছে। এবার দুর্নীতির সঙ্গে নিজের সম্পৃক্ততা প্রসঙ্গে মুখ খুললেন সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এছাড়া চলতি মাসের প্রথম দিকেই চাপ প্রয়োগ করে একটি বেসরকারি টেলিভিশন থেকে 5 জন সাংবাদিককে চাকরি থেকে অপসারণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তবে দুর্নীতির সঙ্গে তাকে জড়িয়ে তোলা সব অভিযোগকে চ্যালেঞ্জ করেছেন তিনি। শুক্রবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এ বিষয়ে একটি পোস্ট দিয়েছেন হাসনাত। এদিন আরাফাত রহমান নামক এক ব্যক্তির পোস্ট শেয়ার করে হাসনাত আব্দুল্লাহ লেখেন, কোথাও দুর্নীতি করলে সেটার নিশ্চয়ই নথি, ভিডিও, অডিও কিংবা কোনো ব্যক্তি নিজে সাক্ষ্য দেবেন। আমার অনুরোধ থাকবে, যারা দুর্নীতির অভিযোগ আনছেন আপনারা অভিযোগের সঙ্গে সঙ্গে প্রমাণ উপস্থাপন করবেন। হাসনাত আব্দুল্লাহ আরও লেখেন, আমি কিংবা আমার পরিবার আত্মীয় স্বজনদের বিরুদ্ধে তদবির, চাঁদাবাজি, টেন্ডারবাজি বা যে কোনো দুর্নীতি যদি প্রমাণসহ থাকে তাহলে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করুন। প্রয়োজনে মামলা করুন। অভিযোগ প্রমাণিত হলে সেটা যদি 1 টাকার দুর্নীতিও হয়, আমি সর্বোচ্চ দায় স্বীকার করতে প্রস্তুত। দুর্নীতি থাকে সেটা নিশ্চয়ই কোনো ধরনের ফুটেজ থাকবে, সেখানে কোনো ধরনের মেসেজ থাকবে, ভয়েস থাকবে, কোনো তথ্য থাকবে, লেখচিত্র থাকবে, সেখানে কোনো ধরনের নথিপত্র থাকবে, কোনো কিছু তো একটা থাকবে। কারণ দুর্নীতি, আর্থিক দুর্নীতির কোনো না কোনো একটা কিছু তো একটা থাকবে, কোনো ডকুমেন্টস যদি থাকে। যদি আমাদের বিরুদ্ধে, বিশেষ করে আমার বিরুদ্ধে যদি কোনো ধরনের এই ধরনের কোনো তথ্য থাকে, অনুগ্রহ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা প্রচার করুন, অথবা সংশ্লিষ্ট যে সাংবাদিক রয়েছে সাংবাদিকদের কাছে আমরা আহ্বান জানাবো, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রমাণসহ এই তথ্যগুলো মানুষের সামনে উপস্থাপন করুন যদি 1 টাকারও দুর্নীতির কোনো অভিযোগ থেকে থাকে। এর আগে আরাফাত রহমান তার ফেসবুক পোস্টে লিখেছিলেন,